অ্যাক্সিডেন্ট, শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট শোকের বায়ু প্রবাহিত হতে পারে আপনার জীবনে। কালো মেঘে ছেয়ে যেতে পারে আপনার পরিবার। আপনার সন্তান, আদরের একটি ছেলে সন্তান আপনার কাছে বায়না করেছে একটি বাইক কিনে দেওয়ার জন্য। আপনি কিনেও দিয়েছেন। গর্বের সাথে বলছেন যে আপনার সন্তানকে কি বাইক কিনে দিতে পেরেছেন। আসলে ভাবেন তো, আপনার সন্তানের কি যোগ্যতা হয়েছে বাইকটি চালানোর? আপনার সন্তানের কি বয়স হয়েছে বাইকটি চালানোর? তার কি ড্রাইভিং লাইসেন্স রয়েছে? আপনার জীবনে ঘটে যেতে পারে একটি গল্প। গল্পটি শুনুন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সন্তান বাইক নিয়ে বের হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং ঘোরার জন্য। সারাদিন অতিবাহিত হলো। সন্ধ্যার পরে একটি ফোন কল। আপনার সন্তানের দেহ নিথর ভাবে পড়েছিল রাস্তার মধ্যে। সে হাই স্পিডে গাড়িটি চালিয়েছিল। পিছনে ছিল তার বন্ধু। তার বন্ধু তাকে বলছিল, দোস্ত হয়নি, স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়া। আপনার সন্তান বলছিল, আমার রেসের ঘোড়াকে সামনে নিয়ে যেতে হবে। হঠাৎ একটা ধাক্কা, মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়েছে, হাড় কোর সব ভেঙে গুঁড়া হয়ে গিয়েছে। আপনি কি করবেন? আপনার আদরের সন্তানের জন্য আপনি করবেনটা কি? আপনার সন্তান যদি আদরের হয়ে থাকে, তাহলে আপনি আপনার সন্তানকে বোঝান যে বাবা, তোমার এখনো যোগ্যতা হয়নি গাড়ি চালানোর। বাবা, তোমার এখন ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে বুঝান, তাকে বুঝাতে সক্ষম হন, তাকে দেখান রাস্তাঘাটে কি অবস্থা, তাকে দেখান। আর ট্রাফিক সার্জন, আইন প্রশাসনের জায়গা থেকে ট্রাফিক সার্জনকে শক্তভাবে তার দায়িত্ব পালন করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আজকে বাংলাদেশের মধ্যে যে বাইক, আজকে যে স্ট্যান্ড বাজি চলতেছে বাইক নিয়ে, এগুলোকে কন্ট্রোল করতে হবে। ইয়াং জেনারেশন দেশের ভবিষ্যৎ। আজকে যারা ইয়াং, আগামী দিনের জন্য তারা হচ্ছে দেশ গড়ার কারিগর। আজকে এই ইয়াংদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আজকের এই যুব সমাজকে যদি সুস্থ এবং জীবিত রাখতে হয়, তাহলে অবশ্যই আপনার সন্তানকে ভালো পরামর্শ দিতে হবে। একমাত্র একজন ভালো গার্ডিয়ানই তার সন্তানকে ভালো পরিবেশ দিতে পারে। আমি কোর জোরে বিনীত আবেদন করছি আজকের সন্তান যারা ইয়াং জেনারেশন, তাদের বাবা মাকে। আজকে কোর জোরে আমি প্রশাসন মহলকে আমি অনুরোধ জানাচ্ছি, স্ব স্ব জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করুন। রাস্তাঘাটে হাই স্পিডে বাইক চালানো থেকে দূরে রাখুন আপনার সন্তানকে। ভালো থাকুক আপনার সন্তান, ভালো থাকুক আপনার পরিবার।